ভাইপো ফাঁকে আসো তো। কেন, কি হয়েছে? আরে ফাঁকে আসো না। ঠিক আছে, দাঁড়াও। আরে মিষ্টি হঠাৎ কি মনে করে? আরে খাও তো, একটা খুশি খবর আছে, আমার নাতি বিসি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আরে বলেন কি? হ্যাঁ। আরে সে তো সরকারি স্কুলে পড়ে, ফার্স্ট হলো কি করে? আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, সে তো কই বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হলো না। এখন সরকারি স্কুলের ছেলেরা টপ র্যাঙ্কে আছে। আরে আমি যে হাজার হাজার টাকা খরচা করে আমার মেয়েকে নার্সারি স্কুলে পড়াচ্ছি, কোনো পজিশন পাবে না? দাঁড়াও, এর ব্যাপারে আমি স্যারের কাছে কৈফিয়ত চাইব। তুই স্যারের কাছে গেলে স্যার তোমার ইংরেজিতে ঝাঁটা মাথা বুঝিয়ে দেবে, তুমি তো ইংরেজি জানো না। আরে সে তো বাংলা বোঝে নাকি? হ্যাঁ। বলে হ্যাঁ, এবার গিয়ে তুমি দেখা করে আসো, দেখা করে আসলে কি বলে দেখো। হ্যালো, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি, আর টাকার কৈফিয়ত দেবেন, আমি ওর কৈফিয়ত নিয়েই ছাড়বো। ঠিক আছে ভাইপো, আমি এবার ওই পাড়ায় যাই, গিয়ে ওপারে গিয়ে মিষ্টিটা খাইয়ে আসি। ঠিক আছে, যাও। স্যার, আসবো? Yes, come in. শুনুন স্যার, আমার ছেলে আপনাদের স্কুলে পড়ে, আপনারা মাসে 4,000 টাকা করে ফিস নেন, তাও আমার ছেলে সরকারি স্কুলে বাচ্চাদের সঙ্গে কম্পিটিশনে পারছে না কেন? Mr. Mogaje, education is not climbing status. শুনুন স্যার, আমি চাষা বসা মানুষ, যা বলবেন বাংলায় বলুন। শুধু রেজাল্টের জন্য পড়াশোনা নয়, এখানে ছেলে মেয়ে স্ট্যাটাস শেখে। শুনুন স্যার, আমরা চাষা বসা মানুষ, আমরা কি স্ট্যাটাস হয়ে বাড়ি খাবো? আমাদের শিক্ষার খুব প্রয়োজন। এখন শিক্ষার মান অনেক স্ট্যান্ডার্ড। শুনুন, আপনাদের শিক্ষার মান যদি এতই স্ট্যান্ডার্ড হয়, তাহলে সরকারি স্কুলের বাচ্চাদের সঙ্গে আমার ছেলেমেয়েরা প্রতিযোগিতা পারছে না। আমাদের এই স্কুল হচ্ছে ব্যান্ড, আমাদের এই স্কুলের ছেলেমেয়েরা যদি ফেলও করে, তাদের বাবা মা আমাদের এই স্কুলেই ভর্তি করবে। কেন স্যার ভর্তি করবে? আমাদের এই স্কুল হচ্ছে মডার্ন, আমাদের স্কুলে রয়েছে মডার্ন টেকনোলজি, লাইব্রেরি, গেম, মিউজিক এবং আধুনিক শিক্ষার জন্য অনেক কিছু ব্যবস্থা রয়েছে, তাই তার বাবা মারা আমাদের এই স্কুলে ভর্তি করবে। এমন শিক্ষা দেন আপনারা? আমার ছেলে আজ 2 বছর হয়ে গেল পড়ছে, ইংরেজি তো কিছুই বলতে পারে না, শুধু ইয়েস বাবা নো বাবা এছাড়া কিছুই বলতে পারে না। শুনুন, শিক্ষা আদিনের আশ্চর্য প্রদীপ নাও, এর জন্য সময় লাগবে, ও আস্তে আস্তে সব শিখে যাবে। এই স্কুলের ফি বাবদ আপনারা 50,000 টাকা করে নেন, তাছাড়া বই পোশাকের জন্য তো আলাদা চার্জ করেন আপনারা, এছাড়াও মাসিক বেতন দিতে হয় আপনাদেরকে। আমরা যদি না বসে আপনার ছেলেকে স্কুলে পড়াবেন না, তাহলে এটাই আপনাদের ব্যবসা। শুনুন, প্রত্যেকটা স্কুলে পার্সোনালিটি থাকে। শুনুন, আপনাদের এই পার্সোনালিটির জন্য আমাদের বই ভাড়া হতে হচ্ছে, বইটা এখান থেকে নাও, ব্যাগটা এখান থেকে নাও। কেন আমরা বই ব্যাগ বাজার থেকে কিনতে পারবো না? শুনুন, আপনাদের এই পার্সোনালিটির মুখোশটা এবার সমাজের সামনে খুলে ধরতে হবে। শুনুন, সমস্ত জিনিসপত্র আমাদের এই স্কুল থেকে নিতে হবে, আমাদের এই স্কুলের রুলস, কোনো জিনিস পরিবর্তন হবে না। আচ্ছা, দেখছি পরিবর্তন হয় কিনা। এই আচ্ছা চাচা, তুমি তোমার নাতিকে কোন স্কুলে ভর্তি করেছো? কেন সরকারি স্কুলে? আগ্য ভালো, আপনি নার্সারিতে ভর্তি করেননি। নার্সারিতে ভর্তি করেননি, আপনার কপাল খুবই ভালো। এখন নার্সারি স্কুলের অবস্থা খুবই খারাপ। মোফাজ্জল ভাই, আজকে মনে হচ্ছে দোকান খোলোনি? না রে ভাই, কাল থেকে আমি একটা টেনশন আছি, একটা কথা ভাবছি। কি কথা ভাবছো ভাই? জানিস ভাই, এই যে নার্সারি স্কুলে এই নার্সারি স্কুলের শিক্ষার অবস্থা খুবই খারাপ জানিস। এবার মনে হচ্ছে আমাদের আন্দোলনে লাভতে হবে। হ্যাঁ ভাই, পড়াশোনার কিছু হচ্ছে না, শিক্ষার যা হাল। শোনো মোফাজ্জল ভাই, এখন নার্সারি স্কুলের যা হাল অবস্থা, গুগল থেকে সার্চ করে পড়াশোনা করতে বলছে, তাহলে কি করে পড়াশোনা হবে তুমি বলো? তাহলে তুই বল, কার রাগ ধরবে না? আমাদের বাচ্চারা যদি গুগল থেকে পড়াশোনা করে, তাহলে নার্সারি স্কুলে ভর্তি করার মানে কি? ঘরেই থাকবে, গুগল থেকে পড়াশোনা করে নেবে। আমার কি মনে হয় জানো মোফাজ্জল ভাই, সরকারি স্কুলে ডাল ভাত খেয়ে পড়াশোনাটা ভালোই হচ্ছে। শোনো ভাই, আমার কি মনে হচ্ছে জানো, এখন যে স্কুলে যত বেশি ফি বাড়ছে, সেই স্কুল তত বেশি পড়াশোনার লোক ভর্তি নিতে পারছে। এখন পড়াশোনাটা আর কেউ মূল্য দেয় না, এখন স্কুলে পড়াশোনা ফ্যাশন হয়ে গেছে, তাই এখন মানুষ শিক্ষার দিকে নয় ফ্যাশনের দিকে এগিয়ে। জানো ভাই, এখন প্রত্যেকটা নার্সারি স্কুলে দালাল ফিট করা আছে। বাচ্চা হওয়ার আগে বাড়িতে গিয়ে ফুসফুস ফুসফুস করছে, বাচ্চা হওয়ার সাথে সাথে বলছে কি তোমার বাচ্চাকে আমার স্কুলে দাও, তোমার বাচ্চাকে আমার স্কুলে দাও, এটাই ওদের কাজ। জানো চাচা, ছেলে মেয়ে যদি পরীক্ষাতে ফেল করে, খারাপ রেজাল্ট করে, আমরা কিছু বলতে পারবো না। আর কিন্তু যদি ফিস দিতে দেরি হয়, ফোনের উপরে ফোন, গার্জিয়ান কল, দেখে বলবে ফিসটা দিয়ে যাও, ফিসটা কখন দেবে, এইসব অবস্থা হচ্ছে এখন। আরে এটা শিক্ষার সাইড ইফেক্ট চলছে। আরে এটা শুধু শিক্ষার না, এটা
পুরো পৃথিবীর সাইড ইফেক্ট চলছে। আর বলো না ভাই, এই যে সকালে বাচ্চাগুলো দিয়ে আসতে যাচ্ছে, বিকালে আনতে যাচ্ছে, এগুলো সব ভিতরে ভিতরে ওদের কমিশন চলছে। ঠিক কথা বলেছিস ভাই, তুই এর কিন্তু একটা আমাদের প্রতিবাদ করতেই হবে। অবশ্যই। তাহলে তুই এক কাজ কর, তুই 2-4 জন মিডিয়াকে খবর দে, এর পুরো বিষয়টা তুলে ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই, গিয়ে দেখি মিডিয়ার কোথায় খোঁজ পাওয়া যায়। হ্যাঁ যা। শিক্ষার এই দুর্নীতি চলবে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এ ব্যবসা চলবে না, চলবে না। চলছে না। নমস্কার, গরিজা টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিরুল। যে দেখতে পাচ্ছেন আমাদের যে নাচের স্কুলে মেডিকেল এডুকেশনের নামে যে কি হাল করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি কিছু বলতে চান আমাদের যে অডিয়েন্সকে এই নাচের স্কুলের নামে? নার্সারি স্কুলে যা কেলেঙ্কারি বললে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমাদের দর্শকে কিছু বলুন। তাও বলছি, আজ প্রায় 10 বছর হয়ে গেল স্কুলের বিল্ডিং বানানো, তাও গার্জিয়ানদের কাছে মানে আমাদের কাছ থেকে প্রত্যেক মাসে মোটা অঙ্কের বেতন নেওয়া হয়। তবু কম্পিউটার ল্যাবের জন্য কত টাকা করে নেওয়া হয়? কম্পিউটার, এখানে কম্পিউটারের জাহাল, মাউস তো নড়ে না, তাহলে বাচ্চারা আর কি শিখবে আপনিই বলুন। তাহলে কালচার ফাউন্ডেশন সম্বন্ধে কিছু বলুন। কি আর বলবো, বছরে একবার বাচ্চাদেরকে টুপি পরিয়ে নাচানো হয়, তার জন্য প্রত্যেক মাসে আমাদেরকে 2000 টাকা করে ফিস গুনতে হয়। আর কি কি নেওয়া হয়? স্মার্ট ক্লাস বোঝেন আপনি? স্মার্ট ক্লাস যেখানে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চালিয়ে দিয়ে বাচ্চাদেরকে ভিডিও দেখতে বলে, আর সেই ফাঁকে মাস্টাররা আড্ডা মারে, কেউ চা খায়, কেউ আবার গেম খেলে। টেকনিক আছে। এয়ার ফাউন্ডেশনের জন্য প্রত্যেক মাসে 1000 টাকা করে ফিস দিতে হয়। স্কুল বসলেও লাগবে, না বসলেও লাগবে। আচ্ছা, আপনার কি আর কোনো বক্তব্য আছে? আপনি যদি দেখেন বছরে 52টা রবিবার আছে, তাছাড়াও স্কুলের এক্সট্রা ছুটি আছে, সেগুলো তো বাদই দিলাম। এছাড়াও যদি আপনি হিসেব করে ধরেন তাহলে বছরে 5 থেকে 5.5 মাস স্কুল হয়, তাহলে আপনি বলুন এতে আমাদের বাচ্চারা কি শিখবে? আমরা চাই আমাদের বাচ্চাদের স্কুলের বই ব্যাগ আমরা স্কুল থেকে নেব না, আমরা বাইরে থেকে কিনবো, বাইরে থেকে কিনবো, এই অনুমতিটা আমাদের দেওয়া হোক, আমরা এটাই চাই। দাবি যদি না মেনে না হয় তাহলে আপনারা কি করবেন ভাবতে? আমাদের দাবি না মেনে নিলে আমরা আন্দোলন করতেই থাকবো। চলতে থাকবে, থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিমিশে নিয়ে চলে গেল। দেখা হচ্ছে লাইভে। আমাদের স্কুলের বিরুদ্ধে সোমা আলোচনা করছে, এর বিরুদ্ধে আমাদের একটা স্টেপ নেওয়া দরকার। জানি তুমি থানায় গিয়ে মোবাইলের নামে কমপ্লেন করবো। গ্রামে আমাদের ছেলে আদায় করতে হবে, স্কুল থেকে যে স্কুলে আমাদের অসুবিধা হবে। স্যার, পুলিশের শোনা আমাদের স্কুলে কোনো মান সম্মানই থাকবে না। পুলিশের তো আমাদের এখন খারাপ হয়ে গেছে, দেখি কি করা যায়। স্যার, আপনি যেটা ভালো সেটাই করেন। ঠিক আছে, এখন দেখছি কি করা যায়, তাহলে আপনারা আসুন। এই এখানে মহাসেন কে আছো? কেন স্যার, আমি কি হয়েছে? তুমি নার্সারি স্কুলের নামে অপচয় করছো কেন? স্যার, সত্য কথা বলে যদি অপচয় হয় তাহলে এবার থেকে আমরা গরুর গোবরকে সুগন্ধ বলে রাখবো। তুমি কি জানো এই কারণের জন্য তোমাকে আমি অ্যারেস্ট পর্যন্ত করতে পারি? স্যার, মহাজনের কোনো দোষ নেই, দোষ তো নার্সারি স্কুলে, যারা আমাদের মতো গরিব লোকেদের রক্ত চুষে খাচ্ছে। স্যার, প্রত্যেকটা স্কুলে এখন শিক্ষা নামে ব্যবসা শুরু হয়েছে, যেখানে ভারতের সংবিধান লেখা রয়েছে প্রত্যেকটা স্কুল হবে নন প্রফিট অর্গানাইজেশন, যেখানে আপনি স্কুল চালিয়ে লাভ করতে পারবেন। তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর কেউ ব্যবসা করতো না। স্যার, ব্যবসা করতে হলে অন্য কিছু নিয়ে ব্যবসা করুক, শিক্ষা নিয়ে কেন ব্যবসা করবে? স্যার, এই শিক্ষার সঙ্গে আমাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তোমরা স্কুল নিয়ে আর আন্দোলন করবেন না। স্যার, টাকা আমাদের, বাচ্চা আমাদের, তাহলে আমরা আন্দোলন করবো না তো কে আন্দোলন করবে বলুন? স্যার, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমরা দেখবো না তো কারা দেখি? স্যার, স্কুল কর্তৃপক্ষ যদি আমাদের দাবিগুলো না মেনে নেয় তাহলে আমরা আজীবন এই আন্দোলন করতেই থাকবো। স্যার, আমরা স্কুলে বিল্ডিং চাই না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া চাই। স্যার, স্কুলে এখন মানুষ শিক্ষা চায় না, রেজাল্ট চায় না, এখন শিক্ষাটা ফ্যাশন হয়ে গেছে। সের মতো তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, পরের বার হলে তুলে নিয়ে যাব। এই চল। দেখেছো চাচা, সত্যের কোনো বিচার নেই, সত্যি কথা বলেছি বলে স্কুল থেকে স্যার পুলিশ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সবই তো বুঝলাম। এগুলো আমি তদন্ত করে দেখেছি। স্কুলে যা মানসিকতা, সাধারণত মানুষের জন্য স্কুল নয়, গরিব মানুষদের জন্য স্কুল নয়। তোমরা যা হাল করেছো স্কুলের, এগুলো খুব সুবিধার নয়। তাই বলছি তোমরা স্কুলের ফিস কমিয়ে দাও। এইসব ফাইল আমি ঘেটে দেখেছি, স্কুলের যা অবস্থা, বর্জ্য অবস্থা, এসব সাধারণ মানুষের জন্য স্কুল নয়। স্কুলে ভর্তি ফি কমাতে হবে এবং অন্যান্য চার্জও কমাতে হবে। এগুলো ভারতীয় সংবিধানে লেখা আছে যে শিক্ষা নিয়ে ব্যবসা করা যাবে না, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমরা তো স্কুলের শিক্ষক, অনার তো অন্যজন। আর স্কুলের মালিক কি আমাদের কোথাও গুরুত্ব দেবে? এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার শিক্ষা শেখানো,
বাড়িতে বাড়িতে শিক্ষা পৌঁছে যাওয়া। শিক্ষা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আপনাদেরকে অ্যারেস্ট হতে হবে, এতে আমার কিছু করার থাকবে না। আপনারা এখন আসতে পারেন। বর্তমানে মধ্যবিত্ত পরিবারের একটাই চিন্তা থাকে যে আমার ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াশোনা করাবো, মানুষের মতন মানুষ করব, এবং ছেলে মেয়েদের পেছনে অনেক টাকা খরচও করে। বর্তমানে শিক্ষা এমন জায়গায় পৌঁছে গেছে, আপনি যদি সতর্ক না থাকেন তাহলে আপনাকে লুটে পুটে নেবে। তাই আপনাদের বলছি, ভালো স্কুলে পড়ালেই যে ভালো শিক্ষা পাবে এটা ভুল কথা। শিক্ষার কোনো শেষ নাই, রাস্তার ধারে বসেও শিক্ষা অর্জন করা যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা